স্কুলের পুল কারে ধাক্কা ট্রেনের। তিনজন স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু। এই ঘটনা বহরমপুর, মুর্শিদাবাদের বহরমপুরের গোবিন্দপুরে। লেভেল ক্রসিং খোলা ছিল এমনটা স্থানীয়দের দাবি। জখম পড়ুয়ারা ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে। লেভেল ক্রসিং খোলা থাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা। পুলকারে ধাক্কা মারে ট্রেন। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমা, কিভাবে ঘটে এই ঘটনা? 3 স্কুল পড়ুয়ার মৃত্যু হলো। দেখো, প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে লেভেল ক্রসিং খোলা থাকার কারণেই মূলত এই দুর্ঘটনা। এবং নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার যখন যাচ্ছিল কর্ণসুবর্ণের পাশে যে গোবিন্দপুর এলাকা দিয়ে, এবং সেই সময় ওপর দিয়ে পুলকার ক্রস করছিল এবং একই বেশ কয়েকজন পথচারীও ছিলেন, এবং সেই সময় ট্রেনের ধাক্কা লাগে এবং 2 পথচারী ঘটনাস্থলে মৃত্যু, 2 স্কুল পড়ুয়ার ঘটনাস্থলে মৃত্যু হয় এবং একজন পথচারীর মৃত্যু হয়। মোট এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে 3 জনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং কর্ণসুবর্ণ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এবং এলাকার মানুষজন যেটা বলছেন যে লেভেল ক্রসিং কিভাবে খোলা থাকলো এবং কিভাবে দ্রুত গতিতে ট্রেন এসে পৌঁছলো, এই পুরো বিষয়টা নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে সরব হয়েছেন। সোমা, ধন্যবাদ। রেল কর্তৃপক্ষের তরফে কি বলা হচ্ছে শুনুন। যে মর্মান্তিক ঘটনা ঘটেছে বহরমপুরের গোবিন্দপুরে, 3 স্কুল পড়ুয়ার মৃত্যু এবং লেভেল ক্রসিং খোলা ছিল। কেন লেভেল ক্রসিং খোলা ছিল তা নিয়েও প্রশ্ন উঠছে। রেলের ভূমিকা কি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ট্রেন চলে আসে ওই লাইনে। স্কুল পড়ুয়া মানে স্কুল পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল সেই পুলকার। লেভেল ক্রসিং খোলা থাকায় রেল লাইন ক্রস করছিল, আর সে সময় ট্রেন আসে। মর্মান্তিক ঘটনা বহরমপুরের গোবিন্দপুরে। 3 স্কুল পড়ুয়ার মৃত্যু, আরও বেশ কয়েকজন স্কুল পড়ুয়া জখম হয়েছেন। তাদের স্থানীয় ব্লক হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে। বহরমপুরের গোবিন্দপুরের এই ঘটনা। স্থানীয়দের দাবি লেভেল ক্রসিং খোলা ছিল। লেভেল ক্রসিং কেন খোলা ছিল তা নিয়েও প্রশ্ন উঠছে। ট্রেন চলে আসার সে সময় পুলকার সেই রেল লাইন পেরোচ্ছিল। পুলকারের ট্রেনের ধাক্কা। 2 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে, গুরুতরভাবে জখম বেশ কয়েকজন। সব মিলিয়ে 3 জনের মৃত্যু। মর্মান্তিক এই ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের গোবিন্দপুরে। যারা জখম হয়েছেন তাদের চিকিৎসা চলছে ব্লক হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে। স্থানীয়দের বক্তব্য, এই লেভেল ক্রসিং খোলা অবস্থায় ছিল, আর সেই কারণেই পুলকার স্কুল পড়ুয়াদের নিয়ে যে পুলকার যাচ্ছিল, রেলওয়ে লাইন ক্রস করছিল, তিনি বুঝে উঠতে পারেননি এবং সেই সময় চলে আসে ট্রেন। মর্মান্তিক এই ঘটনা হাওড়া মুর্শিদাবাদের বহরমপুরে গোবিন্দপুর এলাকায়। 3 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 2 জন স্কুল পড়ুয়া। কোনো গেটম্যান ছিল কিনা লেভেল ক্রসিংয়ে, গেটম্যান থাকলে তিনি তার দায়িত্ব পালন করছিলেন কিনা, এই সব নিয়েই প্রশ্ন উঠছে। রেলওয়ে আধিকারিক যারা রয়েছেন তাদের বক্তব্য আমরা জানার চেষ্টা করছি এবং তাদের বক্তব্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুর্ঘটনার জন্য দায় গাফিলতি কার ছিল? লেভেল ক্রসিং সেখানে গেট কেন খোলা ছিল প্রশ্ন উঠছে তা নিয়ে। গেট খোলা অবস্থায় সেখান দিয়ে রেল লাইন দিয়ে পারাপার করছিল গাড়ি। এই পুলকারটি বেশ কয়েকজন স্কুল পড়ুয়া নিয়ে পুলকারটি রেল লাইন পার করছিল এবং সেই সময়ই আচমকাই ট্রেন চলে আসে। ট্রেনের সঙ্গে পুলকারের ধাক্কা, বেশ কয়েকজনের মৃত্যু এবং বহু জখম। 2 জন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং সব মিলিয়ে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। বেশ কয়েকজন গুরুতর জখম এবং জখমদের ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে। গুরুতর জখম রয়েছেন তারা।
গোটা ঘটনা নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজন আহতকে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে। বহরমপুরের গোবিন্দপুরের এই মর্মান্তিক ঘটনা আজ। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমা, একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো, এই লেভেল ক্রসিং কেন খোলা ছিল? লেভেল ক্রসিং এর গেট খোলা অবস্থায় ট্রেন কিভাবে এলো? সেখানে কি কোনো গেটম্যান ছিল না, নাকি ব্যবস্থা ঠিক মতো কাজ করেনি সিগন্যালিং এর? দেখো, যেটা জানা যাচ্ছে যে লেভেল ক্রসিং সেখানে রয়েছে এবং নিয়মিত কিন্তু সেখানে ট্রেন আসার সময় কিন্তু গেট পড়ে, কিন্তু কিভাবে এটা কি ভুলবশত কোনো কিছু হলো নাকি সেই ব্যবস্থা অকেজো হয়ে গেছিল, পুরো বিষয় নিয়ে কিন্তু রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন এবং রেল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে যে এই মর্মান্তিক ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হবে। কিভাবে কোনো গেটম্যান কি সেই সময় ছিল না, নাকি কোনো সিগন্যালিং এর প্রবলেম ছিল, না কি কারণে এই ঘটনা ঘটলো, এই দুর্ঘটনা তারা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবেন। আর কিছুক্ষণের মধ্যেই রেল আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।